নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আজকে চলে আসলাম আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি প্রিয়াংশুকে। আমিও নিজে ব্রাশ ট্রাশ করে ফ্রেশন আপ হয়ে গেছি। তারপরে এত আদর করলো প্রিয়াংশু, আমার চুলগুলো বাঁধার পরেও টেনে টুনে দিল। ঠিক আছে, এটাই তো, বাচ্চা তো করবেই। এবার প্রিয়াংশুকে বললাম, প্রিয়াংশু আমাকে একটু হেল্প করো তো, বিছানা চাদরটা চেঞ্জ করব। তো তার আগে বালিশের কভারগুলো চেঞ্জ হয়ে গেছিলো, বিছানা চাদরটা 2 দিন রাখতে বলেছিল ওর বাবা, কারণ ওর বাবার হাতের ওই ঘাটা শুকাচ্ছিল না। তো ওই বেটারিনটা লাগাচ্ছিল না, ওটা দাগ হয়ে যাচ্ছিলো চাদরটায়। বলো এই চাদরটা হোক, এই চাদরটা কোনো ব্যাপার না, ইয়েলো চাদরটা পাতলে পরে কেমন লাগবে। বললাম ঠিক আছে, তাই বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আজকে। তো এখন আর অতটা লাগছে না, ঘাটা অনেকটা কমপ্লিট, অল্প হয়ে এসছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। ওটাই আমি বোঝানোর চেষ্টা করছি এখানে। আর প্রিয়াংশু বললো আমি হেল্প করবো। বললাম ঠিক আছে, তুমি বালিশগুলো চেয়ারগুলো আনো, তার উপরে রাখো। তো আপনারা ভালো করেই জানেন প্রিয়াংশু ভীষণ হেল্পফুল, প্রত্যেকটা কাজে হেল্প করবে। ও আমাকে হেল্প করে দিচ্ছে, আমি চাদরটা ভাঁজ করে এরকম ঢুকে দিয়েছি। অনেকেই আমাকে এর আগে আমার অনেক ব্লগে জিজ্ঞেস করেছেন, যখন দেখতেন আমি এই কাজগুলো যখন করছি, চাদরটা আমি কোথা থেকে এরকম করে শিখেছি লাগানো। তো অনেক বছর আগের কথা, 2019 সালে আমার মা যখন লাস্ট হসপিটালাইজড হয়েছিল, এবছর তো মায়ের এরকম হয়ে গেল, তার আগে যখন মা হসপিটালাইজড হয়েছিল তখন আমি দেখেছিলাম হসপিটালে যে ওরা ছোট চাদরকে কি সুন্দর করে অ্যাডজাস্ট করে না, ছোট বললে না, চাদরকে কি করে অ্যাডজাস্ট করে ওরা, ওই গিট দিয়ে খুব সুন্দর করে। এগুলো অ্যাকচুয়ালি হাউসকিপিংয়ে শেখানো হয়, তো সেখান থেকে দেখেছিলাম। তারপরে আমি যখন ট্রেনিং দিতাম অন্যদের, তখন আমি দেখতাম হ্যাঁ এগুলো শেখানো হয়, তো সেই থেকে শিখেছিলাম। আর ওই এরকমভাবে চাদর পাতলে না খুব সুন্দর টান পড়ে না, খুব সুন্দরভাবে চাদর বেরিয়েও যায় না, থাকে ভালো মতন। তো অমনি করেই শিখেছিলাম। এই যে ভাঁজ করা হয়ে গেলে সব কিছু, এবারে চলে যাব হাত ধুয়ে প্রিয়াংশুর খাবার নিয়ে আসলাম। হাত ধুয়ে নিয়েছি। আর এইখানে জানেন ভিডিওটা কে করছে? এইখানে হচ্ছে আমার ছোট্ট 3.5 বছরের সন্তান, সে আমাকে ভিডিও করে দিচ্ছে। তাই জন্য এইটুকু বাচ্চা কি করবে, তাও তো করে দিয়েছে, দেখলেন একটুখানি করে দিয়েছে দূর থেকে। ওর মা খাবারটা বানাচ্ছে, ইন্টারেস্টেড আছে, ওই জন্য করে দিল। আমি খাবারটা বানিয়ে ওই ছাতু খাওয়াবো, ছাতু গুড় আর ফিল্টার থেকে জল নিয়ে বানিয়ে নিলাম, নিয়ে এখানে এসে গেছি। এখানে এসে তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এইখানে ভিডিওটা করছে হচ্ছে আমার বাবা, ওকে আমি খাইয়ে দিচ্ছি। ও বাবার সাথে খেলছিল ব্লগস নিয়ে। আর তার আগে সকালবেলা একটুখানি আমার সাথে মুখে মুখে পড়ে নিয়েছিল, ওই জেনারেল নলেজগুলো হয় না, ইভিএস জেনারেল নলেজ, ওগুলো আমি পড়িয়ে নিচ্ছিলাম। টিফিন খাইয়ে এসে গেলাম কিচেনে, একটু চিকেন নিয়ে এসে গেলাম। ও চিকেন পোলাও খাবে, যেটা প্রিয়াংশু বলে কি বলে ওটাকে, বিরিয়ানি। ওই একটু চিকেন লেগ পিস নিয়ে নেবো আর কয়েকটা পিস নিয়ে নেবো, চিকেন পোলাও বানাবো আজকে। চলুন এগুলো নর্মাল করে নিয়ে একটু জল দিয়ে রাখি, তারপরে কেমন কি করছি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর যারা আমার ভিডিওতে নতুন আছেন প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর যারা নতুন আছেন তারা এই পোলাও রেসিপিটা জানেন না, যারা নতুন নয় তারা জানেন, আমি তাও আপনাদের সাথে আবারও শেয়ার করে দেবো। চল, চিকেনটা বেশ নর্মাল হয়ে গেছে, আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, বাস এটা এনাফ হয়ে যাবে। তার মধ্যে অল্প এই যে জিঞ্জার গার্লিক পেস্ট আছে ওটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মতন দেব। আর একটু রেখে দিচ্ছি, যখন আমি বানাবো ওই টাইমে দেব। বাস অল্প পরিমাণে নুনটা অ্যাড করে দিচ্ছি, কারণ আবারও পরে নুনটা অ্যাড করব। আর গোলমরিচের গুঁড়ো দেব। আপনারা লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, আমি প্রিয়াংশু খাবে বলে গোলমরিচের গুঁড়োটা এখানে ইউজ করছি। পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাস এরপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এবারে কাশ্মীরি মির্চও দেওয়া যায়, আমি একটুখানি কাশ্মীরি মির্চও দিয়ে দিচ্ছি এটার সাথে। এসে প্রিয়াংশু আমার স্ট্যান্ডটাকে হিলিয়ে দিচ্ছে, তাই এমনি হয়ে যাচ্ছে। অল্প পরিমাণে কাশ্মীরি মির্চ দিলাম। এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি আলু ঠালু আজকে কিচ্ছু দিচ্ছি না, আপনারা চাইলে আলু দিয়ে দেবেন, চাইলে কেউ পছন্দ করলে পরে এটা করতে পারেন আলু দিয়ে। এই ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এটাকে আমি প্রেশার কুক করে নেব
2-3টা সিটি দিয়ে। আমাকে পেঁয়াজ জিরি করে কুচি করে দেবে আর ক্যাপসিকাম কেটে দেবে, ওটা আমি চিকেনে ইউজ করব। আর প্রিয়াংশু সোনা এখন সব এখানে সব একসাথে মিলানো আছে, তো এবারে আলাদা আলাদা করে গুছাচ্ছে। প্রিয়াংশু সবাইকে নম জানিয়ে দাও, গুড মর্নিং জানিয়ে দাও। এই কাপড়গুলো এগুলো আটি রাখছি, এইগুলো গুটিয়ে টাইট করে এইগুলো আমি গুটাবো পুরো এলো। হ্যাঁ, একটু স্মাইল করো। দুটা এবারে আমি স্নানে যাই, রেডি হয়ে গেছি। স্নানটা করা খুব ইম্পর্টেন্ট। স্নান টান করে আবার এসে আপনাদের সামনে রান্নাটা করব আর গল্প করবো। ফ্রেশন আপ হয়ে এসে গেলাম, এবারে সিঁদুর টিঁদুর পরে একেবারে রেডি হয়ে সোজা কিচেনে চলে যাব করে নিতে রান্না তো জানেনই আছে কি হচ্ছে। প্রিয়াংশু রোজ আমাকে বলে দেয় মামা এইটা করবে, তো সেটাই আমি রান্না করি আজকে। যে চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি এখন 2-3টা সিটি দিয়ে দেবো, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে, চিকেনটা ভালো কুকড হয়ে যাবে। তো আমি চিকেনটা কুকারটাতে ট্রান্সফার করছি। আর বেশি টুকরো নিইনি, 2টো উইংস নিয়েছি, একটা ছোট টুকরো লেগ পিসটা নিয়েছি হচ্ছে প্রিয়াংশুর জন্য, আর 2-4টা ছোট টুকরো নিয়েছি কারণ আলু দিচ্ছি না সেই কারণে। আর এক্সট্রা আমি এইটা নিচ্ছি না, এর মধ্যে জল দিয়ে দেবো। এবারে এটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, চিকেন থেকেও না জল বেরোয়, তাই জন্য বুঝে দিচ্ছি, এক গাদা জল দেবো না, বাস এটার মধ্যে ওটা সিদ্ধ হয়ে যাবে। বসিয়ে দিচ্ছি কুকারটা এখানে, এবারে 3-4টা সিটি দিয়ে দেবো, অ্যাটলিস্ট 4টা সিটি দিয়ে দেবো, কি চিকেনটা না ভালো মতন কুকড হয়ে যাবে। গ্যাসটা ধরানোর আগে স্নান করে এসেছি তো মুখে 2-4 দানা চিনি খেয়ে নিই। এবারে গ্যাসটা ধরিয়ে দিই, বাস এবারে এটা 3-4টা সিটি দিয়ে দিই। আর তার মধ্যে বাবা এখানে এই দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব সুন্দর করে কেটে দিয়েছে। সবার প্রথমে তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, তো ক্যাপসিকামগুলো হালকা একটুখানি ভেজে উঠিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো উঠিয়ে নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, আর কিছুটা পেঁয়াজ আমি চিকেনটা কষানোতে লাগাবো, মানে দেব, মশলা করব। তো বেরেস্তার জন্য এবারে ক্যাপসিকামগুলো উঠিয়ে নিয়ে বেরেস্তার কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেবো, ওইটা করে নেব, ফার্স্টে ওটা করে নেব। আর যখন বিরিয়ানি করি তখন বেরেস্তা যখন করি একটু চিনি দিয়ে দিই, একটু বেশি করে লাল হয়ে যায়, আজকে চিনি দিইনি। বেরেস্তার হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনটা বসাবো, তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে ওই যে আদা রসুন বাটাটা যেটা ছিল পেস্টটা, জিঞ্জার গার্লিক পেস্ট, ওটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, টমেটো একটা কেটে দিয়ে দিলাম, আরেকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বাবা বললো দাও, বললাম ঠিক আছে, ঝাল হবে না, নাও। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, নুন আর চিনিটা নামিয়ে নিলাম, নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ অল্প চিকেনে দেওয়া ছিল। আর এখানে বুঝে দেবো যাতে রাইসেও ঢুকে যায়। তারপরে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিলাম, আবারও একটুখানি ঢাকনাটা চাপা দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে এবার চিকেনটা জল সমেত দিয়ে দিলাম। এরপরে এটা ভালো মতন, চিকেন কুকটি আছে, ভালো মতন মশলাটা যাতে চিকেনের ভেতরে ঢোকে সেরকম মানে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এইখানে আমি যে চালটা দেখালাম এই চালটাই দেবো ওখানে ধুয়ে নিয়ে। আর যতটা আছে বাটিতে বা আপনারা যেই পাত্র দিয়ে মাপবেন সেই পাত্রর ডাবল কোয়ান্টিটি জল নেবেন, এটা মনে রাখবেন। চালটা ভালো মতো নাড়াচাড়া করে যখন কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে, মানে ট্রান্সলুসেন্ট কালার হয়ে যাবে, চালের কালারটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি বলা হয়, তো সেই সময় ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। আর তার সাথে আমি জানি কতটা পরিমাণ দিতে হবে, আমি সেই পরিমাণে জল দিয়ে দিলাম। আপনাদের জন্য বলে দিলাম যে যতটা মানে 1 বাটি চাল নেবেন তো 2 বাটি জল দেবেন, এই পরিমাণ। আমার এখানে কুকড হয়ে গেছে, আমি একটু দেখে নিলাম টেস্ট করে, একটু গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিলাম এর মাঝখানে, আর ক্যাপসিকাম তো দিয়ে দিয়েছিলাম। একবারে পেঁয়াজ বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে এইটা হয়ে গেছে। চাইলে আপনারা একটু ঘি ওপর থেকে দিয়ে দিতে পারেন, আমি ঘি দিইনি, আমি শুধু গরম মশলা দিয়েছি, শাহি গরম মশলা দিয়েছি। আর এই যে লুকটা, ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা অ্যাকচুয়ালি পোলাও হয়, ও বিরিয়ানি হিসেবে খায়। এসো, প্রিয়াংশু স্নান হয়ে গেছে, জল নিয়ে আসছে, তুলসী গাছে জল দেবে। আস্তে আস্তে 3 টাইমস বলবে, জল দাও। জলটা রেখে দাও, দাদা এসে দেবে। তুমি সূর্য প্রণাম করো। তারপরে বসে যাও, গায়ত্রী মন্ত্রটা করো। থাক, ওটা দাদা দেবে, থাক, ওখানে থেকে যাও,
চলো এসো, এদিকে এসো, দাদান দেবে। এসো, চলো ঘরে চলো। হ্যাঁ, দাদানকে বলো আমি ঘর রেখে দিয়েছি ওখানে। দাদা নাটু তুমি এবারে ঠাকুরের কাছে যাও, দাদান ওখানে দিয়ে দিচ্ছে, তুমি যাও। আমাদের বাবু টিভি চালাবে তুই দাদিকে চালানি এটা মগে করি না আমার কিছু বাগদা টুটা বাকা কুটি কুটি দা বাবা বানিবি না তাই বাজা টুটা বাজা তারপরে বলো ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও, হাত জোর করে ঠাকুরকে। বিদ্যা দাও বুদ্ধি দাও, সবাই কি ভালো লিখো, মা কি ভালো লিখো, বাবাকে ভালো লিখো, দিদুনকে ভালো লিখো, তারাকে ভালো লিখো, তারপরে টাম্মি কি ভালো লিখো, দাদু ভাইকে ভালো লিখো, আমাকে ভালো লিখো, সবাইকে দেখে 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 দেখে। এবারে দিদুনের কাছে চলে যাও, দিদুনের কাছে চলে যাও। তুমি যেখানেই থাকো টুকরা খুব ভালো লিখো। বাবা এবারে পুজো দিবে। ঠাকুর আমি পূজা খেলতে দিয়ে দাও। যাচ্ছি কিছু কি ঠাকুর আমি খেলতে যাচ্ছি কিছু? লাঞ্চ বেড়ে নেব। আজকে তো জানেনই চিকেন পোলাও বানিয়েছি, প্রিয়াংশুর ভাষায় চিকেন বিরিয়ানি। এটা প্রিয়াংশুর জন্য আমি এটা উঠিয়ে নিই, বেশ ভালো গরম আছে। অনেকটা দেবো? আচ্ছা দিচ্ছি বাবা। বেড়ে নিলাম প্রিয়াংশুর জন্য, প্রিয়াংশুর লেগ পিস আর একটু চিকেন দিয়ে দিয়েছি। বা এইটাই এইটাই। এসো সামনে এসো প্রিয়াংশু, খেয়ে বলো কেমন হয়েছে। সামনে এসো, একটুখানি নিয়ে নিলাম, প্রিয়াংশুকে দেব। হাঁ করো প্রিয়াংশু। থ্যাংক ইউ। খাইয়ে নি, আবার আমরা বিকালে আসবো সবার সামনে। বাবা চা বানিয়ে নিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে, বাবা চা খাচ্ছে। বাবরচি কাঁধে একটা গামছা নিয়ে বাবরচি চা নিয়ে আছে। কি এটা বাবরচি না, রাজেশ খান্নার না বাপি? দেখেছেন? আর এইদিকে আমারও চা। কার জন্য এই গানটা? এই শোনার জন্য শোনার জন্য? দুষ্টুমি আর পাইনি তো আমি। সত্যি না? কার জন্য এই গানটা? আমার মাথা খারাপ। হ্যাঁ, কার জন্য বলো এই গানটা? কার? এটা শোনার জন্য। এদিকে তাকাও। কত যে সাগর নদী পেরিয়ে তোমার মতন দুষ্টু একটা। প্রিয়াংশু পড়তে বসে গেছে। প্রিয়াংশু এখানে লেখা আছে রাইট দ্য ভাওয়েলস। ভাওয়েলস কি হয় আমাকে বলো। হ্যাঁ এবারে লেখো। ডট দিয়েছি, দেখো এ। হ্যাঁ স্মল লেটার, এই যে এখানে ডট, এইখানে সুন্দর করে। তারপরে এ, হ্যাঁ ই লেখো, এই তারপরে ভেরি গুড, আই লেখো। আচ্ছা ঠিক আছে, হতায়। ভেরি গুড, লেখো। তারপরে ভেরি গুড, লেখো। লিস্টটা হয়ে গেল প্রিয়াংশুর। এখন হিন্দি লিখতে দিয়েছি, ও লিখছে ক খ গ লিখতে দিয়েছি, ও খুব ধ্যান দিয়ে লিখছে। ও লিখে নিলে এরপরে আমি চলে যাব, বাবা সন্ধে দেবে, আমি রাত্রে ডিনার রেডি করব। আমি তো দিয়ে দেব। আচ্ছা তুমি শঙ্খ বাজিয়ে দিও, চলো না হলে। সন্ধে দিয়ে দিল বাবা, এখানে সন্ধে কমপ্লিট হয়ে গেল বাবার। এরপরে শঙ্খ বাজাবে প্রিয়াংশু, সুন্দর করে শঙ্খ বাজা। দু হাতে ধরো। এসে গেলাম আবারও কিচেনে। এসে গিয়ে রাত্রে ডিনার করব। কিছু না, বেগুন ভেজে নেব, বেগুন ভাজা দিয়ে বাবা আর প্রিয়াংশু খেয়ে নেবে, আর আমার একটুখানি ওই চাটনি আছে, চাটনি দিয়ে আমি রুটি খেয়ে নেব। একদিকে রুটি বানিয়ে নিচ্ছি, একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমি কিভাবে রুটি বানাই, একটা একটা করে রুটি তাওয়াতেই সেঁকে নিই। বাস রুটিগুলো বানিয়ে নেব, বেগুন ভাজা নামিয়ে নেব, তাহলে অনেকটা সময় পাবো প্রিয়াংশুর সাথে একটু গল্প, একটু খেলা, গল্পের বই পড়া এইসব করতে পারবো। বেগুন ভাজাটা হয়ে গেল, এবার পরপর বেগুন ভাজাগুলো নামিয়ে নেব। আর আজকাল জানেন প্রিয়াংশুর মানে রোজই তার ইচ্ছা করে সে নাকি নিজে হাতে খাবে, তো ও টুকটুক করে আমাকে এসে বললো মাম্মা নিজে হাতে খাবো। এই যে
প্রিয়াংশু নিজে হাতে খেতে বসেছে। আমি বললাম রুটিটা ছিঁড়ে দেবো, বললো না আমি ছোট্ট করে ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নিয়ে চেষ্টা করছে, খাচ্ছে। চলুন আজকের ব্লগটি আমার এই পর্যন্তই রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। দয়া করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন আর প্রত্যেকদিন আমার ব্লগের অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।